আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। দেখতে দেখতে আবারও একটি বছর কেটে আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস চলে এসেছে। আর এই রমজান মাসটার জন্য সবাই কত এক্সাইটেড থাকে যে রোজা করব, নামাজ পড়ব, ইফতার খুলব সবারই সাথে, প্রিয় মানুষের সাথে, পরিবারের সাথে। আর দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 10টা রোজা হয়েই গেল। এই তো মনে হলো যে কিছুদিন আগে রোজা স্টার্ট করলাম, তাও আবার 10টা রোজা হয়ে গেল। আর আপনাদের রোজা কেমন কাটছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে রোজা। রুম থেকে বেরিয়েই আমি ছাদে যাচ্ছিলাম, আর হঠাৎ করে গাছটা কি চোখে পড়লো। গাছটার কাছে এসে দেখি একটাও ফুল নেই, 3টে না 4টে ফুল ধরেছে, তাছাড়া সব ঝরে গেছে। মনে অনেকটাই কষ্ট লাগছিল, কারণ ফুল গাছটাকে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতাম, আর খুব ভালো লাগতো, ফটো তুলতাম, রিলস বানাইতাম। আর সেই গেছেই আছে, একটাও ফুল নাই, তাহলে কতটা কষ্ট লাগে। আর ছাদে এসেছিলাম আমি কিছুটা ভিডিও বানাবো বলে, আর ভিডিও বানানো আমার অলরেডি হয়ে গেছে। ভিডিও বানাইতে বানাইতেই হঠাৎ করে এই গাছটা চোখে পড়লো, আর দেখলাম কত ফুল ফুটেছে। তাই লোভ না সামলাতেই দুটো ফুল আমি ছিঁড়ে নিলাম এখানে। বেশ কিছুদিন আগে এই গাছটায় ফুল ছিল না, তখন কুঁড়ি ছিল, আর এতটাও ফুলটা ছিল না, দুটো একটা কুঁড়ি ছিল। আর হঠাৎ করেই আজকে দেখছি অনেক ফুল ফুটেছে। মানে বেশ কিছুদিন লক্ষ্য করি নাই বলে হয়তো বুঝতে পারি নাই গো, কারণ সামনে যেই গাছটা ছিল ওটাই লক্ষ্য করতাম, সব সময় রিলস বানাইতাম, পিক তুলতাম, আর এটা তো অত লক্ষ্য করতাম না। কথাই বলে যে আল্লাহ একটা দরজা বন্ধ করে দিলে আর একটা দরজা খুলে রেখে দেয়, এটা আজকে প্রমাণ হয়ে গেল। নিজের চোখেই সামনেই দেখতে পাচ্ছি আমি আর কি। কারণ আমি নিজেও ভাবিনি যে ছাদে এসে এরকম ধারা ফুল ফুটন্ত গাছ দেখবো আমি, আর দেখে অবাক হয়ে যাব। আর ছাদ থেকে আমি রুমে চলে এসেছি, আর রুমে এসে এখানে কারি পাতাগুলো সব ছিঁড়ে নিয়েছি, কারণ মাছ ভাজবো সেই জন্যে। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, এই বলেই আজকে বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।